আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ফেসবুক পেজের সাথে কিভাবে ইউটিউব চ্যানেলটা অ্যাড করবেন তা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা যদি আপনাদের পেজের সাথে ইউটিউব চ্যানেলটা অ্যাড করে রাখেন, এতে কিন্তু অনেকটা সুবিধা রয়েছে। আপনার পেজের যে ফলোয়ার্সগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি এই ওয়াচ নাওতে ক্লিক করলেই আপনার চ্যানেলটা পেয়ে যাবে। যখন চ্যানেলটা এত সহজে পেয়ে যাবে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারও অটোমেটিক বেড়ে যাবে। তো এই সেম ভাবে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেলে আপনারা আপনাদের পেজটা অ্যাড করে নিতে পারেন। তো আমি আজকে শুধু দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলটা অ্যাড করতে পারবেন। তো আমি এখন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন। তো আমি আমার পেজটা লগ ইন করে নিয়েছি। এখন পেজে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন। আগে আমি এখান থেকে দেখাতে যাচ্ছি ভিউ অ্যাজ। এখানে ক্লিক করলে আমার পেজটা অন্যদের সামনে কিরকম ভাবে শো করবে তা এখানে দেখাচ্ছি। তো অন্যদের সামনে হচ্ছে আমার পেজটা ঠিক এইরকমটা শো করে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোনো ওয়াচ নাও লেখা নেই, মানে আমার ইউটিউব চ্যানেল লিংক এখানে আমি অ্যাড করি নাই। যদি অ্যাড করতাম তাহলে এখানে কিন্তু শো করতো। তো আমি এখন কিভাবে অ্যাড করব তা তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করবে, এরপরে নিজের চ্যানেলে চলে আসবে। তো আমি আমার চ্যানেলে চলে আসলাম। দেখো, নিজের চ্যানেলে আসার পরে এখান থেকে দেখো মোর অপশনটা যে লেখা দেখতে পাচ্ছ, এই মোর অপশনের উপর আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো দেখো, এই মোর অপশনের উপর আমি ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছ লিঙ্কস, এই যে লিঙ্কসের নিচে লেখা রয়েছে এফবি। তো এই যে আমি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। আমি যদি ফেসবুকের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছ চ্যানেলে কিন্তু আমি অ্যাড করে রেখেছিলাম আগে থেকেই ফেসবুক পেজটা, কিন্তু আমি পেজের সাথে ইউটিউব চ্যানেলটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। এখন দেখো, এই যে ব্যাকে চলে আসলাম। আসার পরে এই যে কলম আইকনটা দেখতে পাচ্ছ, এই কলম আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমার নেম শো করতেছে, হ্যান্ডেল শো করতেছে এবং এরপরে কিন্তু চ্যানেল ইউআরএল এটা শো করতেছে। তো তোমরা কি করবে, এটার উপরে ক্লিক করে দিবে। তো আমি এখন এর উপরে ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করার সাথে সাথে আমার এটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এইখানের কাজ এতটুকুই। এখন আমি বেরিয়ে গেলাম ইউটিউব থেকে। এখন হচ্ছে ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করব। এই যে দেখো ফেসবুক, এর মধ্যে আমি প্রবেশ করলাম। তো আমার কিন্তু আগে থেকে পেজটা লগ ইন করা ছিল, তো অবশ্যই নিজের পেজেই প্রবেশ করবে। তো পেজে দেখো, পেজে আসার পরে এইখানে দেখতে পাচ্ছ যে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপরে এখন আমি ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ অ্যাকশন বাটন, এটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এর উপরে ক্লিক করার পরে দেখো এখানে লেখা চলে এসেছে এডিট বাটন। তো এডিট বাটনস এর উপর ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেসেঞ্জার, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যাড করে রাখতে পারো। যদি মেসেঞ্জারে ক্লিক করে রাখো বা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটাও যদি ক্লিক করে রাখো তাহলে কিন্তু তোমার ওই চ্যানেলের সামনে মেসেজ অপশন অথবা হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জার, তোমার যে মেসেঞ্জারটা রয়েছে ওই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু শো করবে। তো আমি যেহেতু এগুলো দেখাচ্ছি না, আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটা অ্যাড করবে। তো এই কারণে আমি একদম নিচে স্ক্রল করলাম। দেখো নিচে লেখা চলে এসেছে ওয়াচ নাও। তো এই যে ওয়াচ নাও লেখা, এই লেখাটার পাশে যে খালি ঘর রয়েছে এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করার পরে নিচে লেখা চলে এসেছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি যেটা আগে কপি করে নিয়েছিলাম ওইটা এখন এখানে বসিয়ে দেবো। তো এখানে আমি একটু চেপে ধরবো 2-1 সেকেন্ডের মতো। তারপরে দেখবে এখানে পাস্ট লেখা চলে এসেছে। এখন এটা আমি পাস্ট করে দিলাম। তো এখানে দেখো আমার কিন্তু লিঙ্কটা এখানে বসে গিয়েছে। আমার যে চ্যানেল লিঙ্কটা ছিল এটা কিন্তু এখানে বসেছে। এখন আমি এই সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ নাও লেখা চলে এসেছে অটোমেটিক, মানে এখান থেকে তুমি চাইলে আবার রিমুভও করে দিতে পারো। তো আমি যেহেতু অ্যাড করে রেখেছি, তোমাদের প্রয়োজন পড়লে তোমরা রিমুভ করে দিবে। দেখো আমি একদম ব্যাকে চলে আসলাম, মানে আমার চ্যানেলে চলে আসলাম। এখানে কিন্তু ওয়াচ নাও লেখাটা কিন্তু শো করছে না। এখন আমার কাছে শো না করলে কি হয়েছে, অন্য কারো কাছে কিন্তু ঠিকই শো করবে। তো অন্য কারো কাছে কিরকম ভাবে শো করবে আমার চ্যানেলটা তা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ যে 3 ডটটা রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করে দিলাম। এরপর একদম
নিচে স্ক্রল করলে দেখতে পাবে যে ভিউ অ্যাজ লেখা, এই ভিউ অ্যাজ এর উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই যে এখন কিন্তু ওয়াচ নাও লেখাটা শো করতেছে। এখন আমি আমার অন্য আইডি থেকে দেখাচ্ছি যে তোমরা কিভাবে দেখবে যে তোমাদের এই চ্যানেলটা শো করতেছে কিনা। ওইখানে ক্লিক করলে তো দেখো আমি এখন হচ্ছে ফেসবুকের মধ্যে প্রবেশ করতেছি আমার অন্য একটা আইডি দিয়ে। আমি এখানে প্রবেশ করে দেখাচ্ছি। দেখো এখন আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখে দিচ্ছি ওই চ্যানেলের নামটা। তো আমার চ্যানেলের পেজের নামটা আমি এখানে লিখে দিলাম। তো এই যে পেজটা চলে এসেছে। দেখো পেজে আসার পর এই যে ওয়াচ নাও যে লেখাটা দেখতে পাচ্ছ এর উপরে এখন আমি ক্লিক করে দিলাম। তো দেখো এখানে ক্লিক করার পর দেখি আসে কিনা। তো একটু লোড নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে তোমরা সঠিক নিয়মে অ্যাড করে নিতে পারো তোমাদের চ্যানেল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের সামনে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটায় ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।